হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। ওকে, তো আজকের কোশ্চেন শুরু করা হচ্ছে। তোমরা প্রত্যেকে দেখো। চলো, প্রথম কোশ্চেন, আয়ুষ্মান ভারত দিবস কখন পালন করা হয় বা কবে পালন করা হয়? অপশন এ 30শে এপ্রিল, খ 1লা মে, অপশন সি হচ্ছে 28শে এপ্রিল, অপশন ডি আমাদের 25শে জুন। তাহলে আমাদের আয়ুষ্মান ভারত দিবস, এই আয়ুষ্মান ভারত দিবসটা আমাদের পালন করা হয় কবে? না, আয়ুষ্মান ভারত দিবসটা আমাদের পালন করা হয় হচ্ছে, না প্রত্যেকে মনে রাখবে, বলো প্রত্যেকে, আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয়? না, আয়ুষ্মান ভারত দিবসটা আমাদের পালন করা হয় 30শে এপ্রিল, 1মে, 28শে এপ্রিল না 15। কমন সেন্স কাজে লাগাও। দেখো, আমরা এখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করছি। আমরা এখানে কি করছি? না, আমরা এখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করছি। তাহলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি? নিশ্চয়ই আমি তোমাকে অনেক পুরনো যে কারেন্ট অ্যাফেয়ার্স বা অনেক আগের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হবে না, বাট আমাদের এক্সাক্ট জিনিসটা জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কথা জানবে, আজকে আমাদের 30শে এপ্রিল, অর্থাৎ আয়ুষ্মান ভারত দিবস আমাদের পালন করা হয় 30শে এপ্রিল। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রতি বছর 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস হিসেবে পালন করা হয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পিএম জেএওয়াই সুবিধা সম্পর্কে জনগণদের সচেতন করানো, এটাই হচ্ছে আমাদের প্রতি বছর আয়ুষ্মান ভারত দিবসের যে অবজেক্টিভ, সেই আয়ুষ্মান ভারত দিবসের অবজেক্টিভ হচ্ছে এটা। ওকে, তাহলে কি দেখলে, অপশন এ 30শে এপ্রিল ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 2, কোন দেশটি 2024-25 অর্থবর্ষে শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড করেছে? অপশন এ চীন, অপশন বি ব্রাজিল, অপশন সি ভারত, অপশন ডি দক্ষিণ আফ্রিকা। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 2024-25 অর্থবর্ষে শিশু দত্তক নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড করেছে কে? সর্বোচ্চ রেকর্ড করেছে হচ্ছে আমাদের ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ কি করেছে? না, ভারতবর্ষ হচ্ছে আমাদের সর্বোচ্চ রেকর্ড করেছে কিসে? না, আমাদের শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে। তাহলে এখানে দেখো, একটুখানি লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, যে 2024-25 সালে 4515টি শিশু দত্তক নিয়ে 12 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করেছে কে? ভারতবর্ষ। তাহলে কি বললাম কথাটা আমাদের, যে 4515টি শিশু দত্তক নিয়ে 12 বছরের মধ্যে রেকর্ড করেছে কে? আমাদের ভারতবর্ষ। এটি সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটি অর্থাৎ সিএআর এর ডিজিটাল উদ্যোগে এবং আইনি সংস্কারের ফলাফল। এটি কিসের ফলাফল? না, এটি হচ্ছে আমাদের সিএআর এ, সিএআর এ আমাদের এইটার ফলাফল। কথাটি বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি আমি? হয়েছে, তাহলে সিএআর এ মানে কি? সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটি। সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটি, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, না আমাদের কি বলবো, এরা আমাদের কন্ট্রোল করে। এবার কি হয়েছে, এটা প্রতিষ্ঠা হয়েছে কবে? না, এটা প্রতিষ্ঠা হয়েছে আমাদের 1990 সালে। এটা প্রতিষ্ঠা হয়েছে কবে আমাদের? না, এটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের 1990 সালে। কোশ্চেন নম্বর 3, কোন দেশটি 2025 সালে জুন মাসে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ হয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টেশন অথরিটি এর 81তম বার্ষিক সভা ও বিশ্ব বিমান পরিবহন আয়োজন করবে? তাহলে কোন দেশ করবে? অপশন এ চীন, অপশন বি সংযুক্ত আরব আমিরশাহী, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি
হচ্ছে আমাদের, বলো কি আছে, ভারত। অর্থাৎ মনে রাখবে, চীন হবে না, আরব অমারশাহী হবে না, সিঙ্গাপুর হবে না, ভারত ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের কি বলবো কথাটা, আমাদের ভারত যে জিনিসটা আছে, সেই ভারত জিনিসটা 2025 সালে জুন মাসে আন্তর্জাতিক বিমানবন্দর পরিবহন সংস্থা, অর্থাৎ IATA, কি নাম বললাম আমরা এখান থেকে, IATA, ঠিক আছে। আইএটি এর পুরো কথা কি, তাহলে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টেশন অ্যাসোসিয়েশন, এইটার নামটা হচ্ছে আমাদের আইএটিএ, ঠিক আছে। এইবার এটা কোথায় হয়েছে, ভারতে। এর ফরমেশন কবে হয়েছে, কার ফরমেশন, না আমাদের আইএটি এর ফরমেশন কবে হয়েছে, না ফরমেশন হয়েছে আমাদের কবে, না আমাদের হয়েছে 19 এপ্রিল 1945 সালে, 19 এপ্রিল 1945 সালে। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো, এবার কথাটা হয়েছে কি, এটার লোকেশন কোথায়, এটার লোকেশন কোথায়, এর লোকেশনটা মনে রাখবে, হাবনা, HAVANA, HAVANA, হাবনা কিউবা, হাবনা কিউবাতে আমাদের এটা হয়েছে। কথাটি বুঝতে পেরেছো আমাদের? চলো, এটা হাবনা কিউবাতে। আচ্ছা, এবার যদি বলা হয়েছে কি, স্যার এর হেডকোয়ার্টার কোথায় আছে, এর হেডকোয়ার্টার কোথায় আছে, তাহলে এর মনে রাখবে, এর হেডকোয়ার্টার আছে হচ্ছে কানাডাতে আছে। এবং কি বলবো এখান থেকে, যদি বলেছি এর ডাইরেক্টর জেনারেল কে আছেন, তাহলে এখানে মনে রাখবে WILLI, উইলি ওয়ালাস, WALSH, উইলি ওয়ালাস, এটা ইনি হচ্ছেন কি আছেন, ইনি হচ্ছেন আমাদের এখানকার হেডকোয়ার্টারের, ইনি হচ্ছেন ডিজি আছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ভারত 2025 সালে কোন মাসে, জুন মাসে IATA 81তম বার্ষিক সাধারণ সভা ও বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের আয়োজন করবে, যা দেশের বিমান পরিবহন খাতের গুরুত্বকে তুলে ধরবে, যা দেশের বিমানের গুরুত্বপূর্ণ খাতকে তুলে ধরবে। ক্লিয়ার হয়েছে? চলো, কোশ্চেন নম্বর 4, কোন ভারতীয় রাজ্যটি নাগলকে পর্যটন কেন্দ্র এবং ঝাঁঝরা বৌচালি কে বন্যপ্রাণী অভয়ারণ্যকে প্রথম চিতাবাঘ সাফারি হিসাবে উন্নয়ন করেছে? অপশন এ পাঞ্জাব, অপশন বি আমাদের হরিয়ানা, অপশন সি আমাদের রাজস্থান, অপশন ডি আমাদের উত্তরাখণ্ড। তাহলে কোন রাজ্যটি আমাদের কি করেছে, না নাগলকে, নাগল বলে একটা জায়গা আছে, তাকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে দিয়েছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে অপশন এ পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি মনে রাখবে, অপশন এ মানে আমেরিকা, পাঞ্জাব হচ্ছে রাইট অ্যান্সার। ওকে চলো, তাহলে পাঞ্জাব সরকার নাঙ্গলকে পর্যটন কেন্দ্র এবং ঝাঝার বাউচলিকে বন্যপ্রাণী হবে কথাটা, বন্যপ্রাণী হবে কথাটা, অভয়ারণ্যকে প্রথম চিতাবাঘ সাফারি হিসাবে উন্নয়ন করেছে। তাহলে তোমাকে যদি বলা হয়েছে প্রথম চিতাবাঘ সাফারি কোথায় আছে, তাহলে মনে রাখবে পাঞ্জাবের ঝাঝার বাউচলি বন্যপ্রাণী অভয়ারণ্যে এটা আছে। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? যা বলো দা পাঞ্জাব বাজেটের অংশ, যা বলদ দা পাঞ্জাব বাজেটের অংশ। ক্লিয়ার? চলো, 5 নম্বরটা, কোন ভারতীয় রাজ্যটি 15টি স্থানের নাম পরিবর্তন করে তার সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করেছে? তাহলে কে করেছে? অপশন এ পাঞ্জাব, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি রাজস্থান, অপশন ডি উত্তরাখণ্ড। তাহলে এই ক্ষেত্রে কি বলবো, না এই ক্ষেত্রে বলবো হচ্ছে কি, আমাদের কোন ভারতীয় রাজ্যটি আমাদের 15টি স্থানের নাম পরিবর্তন করে তার সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করেছে, তার সাংস্কৃতিক ঐতিহ্যকে কি করেছে, প্রতিফলিত করেছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে পাঞ্জাব ভুল, মহারাষ্ট্র ভুল, রাজস্থান ভুল, উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো জায়গাটা, এই ক্ষেত্রে আমি বলবো যে ভারতীয় রাজ্যদের মধ্যে উত্তরাখণ্ড আমাদের কি করেছে, তার সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করেছে। ওকে ক্লিয়ার? তাহলে উত্তরাখণ্ড 15টি স্থানের নাম পরিবর্তন করে
তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করেছে, যা জনগণের আবেগ ও ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানায়। তাহলে কোন স্টেট করেছে? না আমাদের উত্তরাখণ্ড করেছে। দেখো, তোমরা যদি প্রত্যেকে ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে দেখতেই পাচ্ছ কোন সাবজেক্টের ক্লাস, কি ক্লাস, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এবং তোমাদেরকে যে অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে বা প্রত্যেকটা কোশ্চেনের অ্যাক্রসে, সেই ক্ষেত্রে আমাদের জন্য তোমাদের জন্য এখানে একটা পিডিএফ এর ব্যবস্থা করা হয়েছে। এই পিডিএফটা কি করবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার কি বলেছে? আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, এই টেলিগ্রাম লিঙ্কের নাম হচ্ছে কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY, হিস্ট্রি, INSIGHT, হিস্ট্রি ইনসাইট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার কি হয়েছে? ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা 9476429107 এই নম্বরে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে ফোন করতে পারো। কখন? এই নাম্বারে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো, প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট সঙ্গে সঙ্গে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। দেখো, এটা আমাদের হিস্ট্রি ইনসাইট। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা 15 মিনিটে তোমাদেরকে ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করানো হয়। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবে সেটা সেটা কি না, প্রতিদিন আমাদের ডেলি ইম্পর্টেন্ট সিএ, ডেলি ইম্পর্টেন্ট সিএ করানো হয়। ঠিক আছে? ডেলি যেগুলি তোমাদের আপকামিং কিসের জন্য? না আপকামিং তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, 2025 সালে 30শে এপ্রিল কলকাতার ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডে কতজন নিহত হয়েছেন? তার মানে কত সালে হয়েছে আমার এটা? 2025 সালে 30শে এপ্রিল আমাদের কলকাতার কোন হোটেলে? না কলকাতার, মনে রাখবে, ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডে কতজন নিহত হয়েছে, অর্থাৎ 30শে এপ্রিল, মানে একবারে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স একবারে। অপশন এ 10 জন, অপশন বি 12 জন, অপশন সি 14 জন, অপশন ডি 15 জন। তাহলে এই ক্ষেত্রে কি হলো? না এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 15 জন ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 2025 সালে 30শে এপ্রিল 2025 সালে 30শে এপ্রিল ঋতুরাজ হোটেলে আমাদের কি হয়েছে? না আমাদের 15 জন নিহত হয়েছে। তাহলে 2025 সালে 30শে এপ্রিল কলকাতায় বুধবার, কলকাতায় বড় বাজার, বুড়া বাজার কথাটা হয়ে গেছে, এটা এখানটা করে একটু জায়গাটা করে নাও। বড় বাজার মানে জায়গাটা আশা করি যারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে প্রত্যেকে জানো। বড় বাজার, বড় বাজার কোন হোটেলে? ঋতুরাজ হোটেলে। ঠিক আছে, অগ্নিকাণ্ডে 15 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন হলো শিশু। যাদের মধ্যে 2 জন কি? যাদের মধ্যে 2 জন হলো শিশু। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 7, পশ্চিমবঙ্গের দীঘা শহরে 2025 সালের এপ্রিল মাসে কোন মন্দির উদ্বোধন হচ্ছে?
দেখো তোমরা আজকে প্রত্যেকে জানো আজকে 2025 সালের 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া। এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন পশ্চিমবঙ্গের দীঘা শহরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে কি করেছে না আজকে একটা জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে। তাহলে অপশন এ কালী মন্দির, অপশন বি জগন্নাথ মন্দির, অপশন সি বিষ্ণু মন্দির, অপশন ডি শিব মন্দির। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি জগন্নাথ মন্দির। এবং তোমরা আজকে নিউজে খুললেই দেখতে পাবে যে আমাদের জগন্নাথ মন্দির সম্বন্ধে কি আছে না আছে। ওকে চলো নেক্সট। দীঘায় 2025 সালে এপ্রিল মাসে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছে, যা পুরী মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে। যা কিসের অনুকরণে নির্মিত হয়েছে? যা পুরী মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে। ক্লিয়ার? চলো, দীঘার জগন্নাথ মন্দিরের নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে? তাহলে আমাদের যে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হলো, এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি হলো 30শে এপ্রিল। কে তৈরি করলো? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলো। এবং কি হয়েছে, কার অনুকরণে তৈরি করলো? না আমাদের যে পুরীতে যে জগন্নাথ মন্দির আছে, সেই পুরীতে জগন্নাথ মন্দিরের অনুকরণে দীঘায় মন্দিরটা তৈরি হলো। বাট আমার কথা, খরচ কত হয়েছে? খরচ হয়েছে অপশন এ 50 কোটি টাকা, অপশন বি 75 কোটি টাকা, অপশন সি 100 কোটি টাকা, অপশন ডি 120 কোটি টাকা। তাহলে প্রত্যেকে মনে রাখবে যে আমাদের দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে। না একবারে রাউন্ড ফিগারের ক্ষেত্রে মনে রাখবে 100 কোটি টাকা ব্যয় হয়েছে। তাহলে দীঘাতে জগন্নাথ মন্দির যেটা হলো, সেখানে আমাদের কত কোটি টাকা ব্যয়? না আমাদের সেখানে 100 কোটি টাকা ব্যয় হয়েছে। ক্লিয়ার? চলো, তাহলে এখানে দেখো দীঘার জগন্নাথ মন্দিরে 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কত কোটি টাকা? 100 কোটি টাকা। তাহলে দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন করা হলো? না দীঘার জগন্নাথ মন্দির আজকে অর্থাৎ 30শে এপ্রিল 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের উদ্বোধন করা হলো। 2025 সালের এপ্রিলে ভারত ও ভুটানের মধ্যে 6তম বা 6ষ্ঠতম জয়েন্ট কাস্টমস গ্রুপ সভা কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে কি বললাম কথাটা, যে আমাদের 2025 সালে কার কার মধ্যে 2025 সালে আমাদের ভারত ও ভুটানের মধ্যে 6ষ্ঠ জয়েন্ট কাস্টমস গ্রুপ কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ নয়াদিল্লি বা নিউ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি থিম্পু, অপশন ডি কাঠমান্ডু। তাহলে দেখো আমরা যদি বলেছি এই যে নয়াদিল্লি, এটা কি? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বর্তমানে সদর শহর। অর্থাৎ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বা আমাদের ভারতবর্ষের যত বড় বড় আপকামিং যে অফিস কাছারি সমস্ত কিছু হবে, এটা আমাদের ভারতবর্ষের রাজধানী বলতে পারো। মুম্বাই, মুম্বাই কোথাকার রাজধানী? মুম্বাই হচ্ছে আমাদের মহারাষ্ট্র বলে এক রকমের স্টেট আছে, সেই মহারাষ্ট্র স্টেটের রাজধানী হচ্ছে মুম্বাই। থিম্পু, থিম্পু কোথাকার রাজধানী? থিম্পুর ক্ষেত্রে মনে রাখবে থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী। আর কি আছে? কাঠমান্ডু, কাঠমান্ডু কোথাকার রাজধানী? কাঠমান্ডু হচ্ছে আমাদের নেপালের রাজধানী। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 2025 সালে এপ্রিল মাসে কততম? না 6ষ্ঠতম জয়েন্ট কাস্টমস গ্রুপ। কি জিনিস? না জিসি, জেজিসি, জেজিসি, এটা কি হয়েছে আমাদের? এটার সভা কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে এর সভা কোথায় অনুষ্ঠিত হবে মনে রাখবে প্রত্যেকে। প্রত্যেকে মনে রাখবে এর সভা অনুষ্ঠিত হবে হচ্ছে আমাদের কোথায়? অনুষ্ঠিত হবে হচ্ছে থিম্পুতে। তাহলে কোথায় অনুষ্ঠিত হবে? না থিম্পুতে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে থিম্পু আমাদের কোথাকার রাজধানী? থিম্পু হচ্ছে আমাদের ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ওকে চলো নেক্সট কোশ্চেন। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের থিম্পু ইজ দ্য রাইট অ্যান্সার। শুল্ক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভুটানের থিম্পুতে একটি আমাদের কি হবে?
না একটি বৈঠক অনুষ্ঠিত হবে? নেক্সট কোশ্চেন, ভারতীয় নৌবাহিনীর জন্য 26টি রাফালে বিমান কেনার জন্য ভারতে 28শে এপ্রিল কোন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছে? তাহলে কোন দেশের সঙ্গে আমাদের ভারত কবে চুক্তি স্বাক্ষর করেছে? না 28শে এপ্রিল চুক্তি স্বাক্ষর করেছে। কি কেনার জন্য? রাফেল যুদ্ধ বিমান কেনার জন্য। কতগুলি? না 26টি। কার সাথে করেছে? অপশন এ আমেরিকা, অপশন বি ফ্রান্স, অপশন সি জার্মানি, অপশন ডি ব্রিটেন। তাহলে প্রত্যেকে এই ক্ষেত্রে উত্তর দাও। না, যারা জার্মানি বলছো তারা ভুল বলছো। তাহলে প্রত্যেকে এই ক্ষেত্রে উত্তরটা মনে রাখবে এই ক্ষেত্রে, যে আমার এই ক্ষেত্রে উত্তর হলো হচ্ছে ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার এই ক্ষেত্রে কি উত্তর হলো? আমার এই ক্ষেত্রে উত্তর হলো হচ্ছে ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে একবার দেখে নাও কি আছে। আচ্ছা, এখানটা করে যদি ওঠেনি আমি তোমাকে লিখে দিচ্ছি ফ্রান্স। ঠিক আছে, সঠিক উত্তর হলো ফ্রান্স। তাহলে ভারতীয় নৌবাহিনী বা আমাদের যে ইন্ডিয়ান যে কোস্টাল সিস্টেম আছে, সেই কোস্টালের যে বাহিনী আছে, সেটি 26টি রাফেল বিমান কেনার জন্য 28শে এপ্রিল ভারত ফ্রান্সের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। ফ্রান্সের সাথে কি করেছে? ফ্রান্সের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। ক্লিয়ার? চলো, তাহলে তোমরা যারা যারা ক্লাসটি দেখছো, এরা যদি ক্লাস শুরু হবার আগে লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং এখানে তোমরা ক্লাসের সাবজেক্ট কি, ক্লাসের নোট কেন কি, বৃত্তান্ত সমস্ত কিছু জেনে যাবে। এবং প্রত্যেকটা ক্লাসে দেখো, প্রত্যেকটা কোশ্চেনে দেখো তোমাদেরকে অ্যাডিশনাল অনেক কিছু ডেটা দেওয়া হচ্ছে। এই যে অ্যাডিশনাল অনেক কিছু ডেটা দেওয়া হচ্ছে, এই ডেটাটার ক্ষেত্রে কি মনে রাখবে? না, অ্যাডিশনাল যে ডেটাটা দেওয়া হচ্ছে এইটা আমাদের পিডিএফ এর নোটের সঙ্গে তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে যেই টেলিগ্রাম চ্যানেলটা থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? সেই টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। এবার দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের টেলিগ্রাম যে লিঙ্ক আছে সেই টেলিগ্রামের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি INSIGHT, হিস্ট্রি ইনসাইট ইজ দা আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো, তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট, তোমরা যখন এটা হাই বলে মেসেজ করবে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, চলো, তাহলে দেখো এক্ষেত্রে তোমাদের প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এবং তোমাদের এই যে ডেলি ইম্পর্টেন্ট সিএ, ডেলি ইম্পর্টেন্ট সিএ, ডেলি ইম্পর্টেন্ট সিএ আমাদের এই ক্ষেত্রে ব্যবহার করানো হয়। ঠিক আছে, এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে টেলিগ্রাম ছাড়াও তোমার কাছে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে লিংক চলে আসে। তাহলে আমাদের কি দেখলাম এখানে? আমাদের এই ক্ষেত্রে যেটা দেখানো হলো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনকে নোট করবে এবং প্রত্যেকটা কোশ্চেনকে নোট করার সময় বলবো যে অ্যাডিশনাল ডেটা যেগুলো দেওয়া হচ্ছে সেই অ্যাডিশনাল ডেটা গুলোও কিন্তু নোট করবে, অ্যাডিশনাল ডেটা গুলোও আর নোট করবে। ঠিক আছে, বুঝতে পারছো প্রত্যেকে কি বলতে চাইছি? তাহলে তোমাদেরকে প্রতিদিন যা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, সমস্ত কোশ্চেন কিন্তু নোট করবে। ঠিক আছে।
হয়েছে। চলো এক্ষেত্রে তাহলে তোমাদের এইটা জিনিসটা হয়ে গেল। আচ্ছা, প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।